রবি যখন মাত্র ৫ বছর বয়স ছিল তখন সে দুধের একটি বোতল ফেলে দিয়েছিল। সেই দিনের পর থেকে তার মনে গেঁথে যায় সে বুঝি সবার জন্যই ঝামেলা। আজ রবি ৫০ বছরের মানুষ, তবু সে নিজেকে এখনও একজন বোকা বলেই মনে করে। সে একটি কারখানায় কাজ করে। একদিন তার মজুরি কেটে নেওয়া হয়। সে কিছুই করতে পারে না, শুধু গেটের সামনে দাঁড়িয়ে গালাগালি দেয়। তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে। তারা বলে রবির জীবনে সব শব্দ মিলিয়ে মাত্র ১৫টা শব্দ, আর তার বেশিরভাগই গালি। একদিন পার্কে রবির সঙ্গে দেখা হয় মার্গারেট নামের এক বৃদ্ধার। মার্গারেট হেসে বলে, তুমি প্রতিটা কবুতরের আলাদা নাম দাও, এর মানে তোমার মন খুব নরম। পরে মার্গারেট জানতে পারে রবি পড়তে জানে না, কিন্তু সে একটুও হাসে না, বরং প্রতি সপ্তাহে নিয়ম করে আসে এবং রবিকে বই পড়ে শোনায়। শব্দগুলো যেন প্রথমবার রবির অন্ধকার জীবনে আলো এনে দেয়। এই নতুন শেখা শব্দ নিয়েই রবি এক ভাঙা বন্ধুকে সান্ত্বনা দেয় আর মানুষের তিরস্কারেরও জবাব দিতে শেখে। একদিন বইয়ের ভাষা খুব কঠিন লাগতে শুরু করলে রবি হাল ছেড়ে দিতে চায়, কিন্তু মার্গারেট হাল ছাড়ে না। সে একটি সাহসের গল্প বেছে নেয় আর আবার রবির পড়ার ইচ্ছে জাগিয়ে তোলে। মার্গারেটের সঙ্গে সময় কাটাতে কাটাতে রবির জীবন ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। মা মারা যাওয়ার আগে রবি তার সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নিতে পারে। মায়ের ছোট লোহার বাক্সে সে সেই ভালোবাসা খুঁজে পায় যা সে সারা জীবন খুঁজছিল। একদিন মার্গারেট জানায় তার চোখের দৃষ্টি ধীরে ধীরে চলে যাচ্ছে। যার জীবনে বই সবকিছু, তার জন্য এটা এক ভয়ঙ্কর ধ্বংস। সেই মুহূর্তে রবি সিদ্ধান্ত নেয় সে পড়া শিখবেই। অনেকবার হোঁচট খেয়ে শেষ পর্যন্ত সে প্রথমবার একটি পুরো অনুচ্ছেদ পড়তে পারে। মার্গারেট তখন শিশুর মতো হাসে। মার্গারেট রবিকে দ্বিতীয় জীবন দিয়েছে, আর এখন রবি হবে মার্গারেটের চোখ। তোমার জীবনে কি কখনো এমন কোনো আলো এসেছে যা তোমাকে বদলে দিয়েছে? আর তুমি কি কখনো কারো জীবনের সেই আলো হতে পেরেছো?